বাংলাদেশের সমস্ত ছাত্র জনতা শ্রমিক মেহনতি মানুষ এই তৎকালীন স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে তথা ভারতীয় তাবেদারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশের লাল সবুজ যে পতাকা সেই পতাকাকে উড্ডীয়মান করেছে, বাংলাদেশের মসনদ থেকে স্বৈরাচারকে বিতাড়িত করেছে। শুধু স্বৈরাচার বিতাড়িত হয় নাই, শেখ হাসিনা প্রধানমন্ত্রী তার মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ তার পার্লামেন্টের সদস্যবৃন্দ পলায়ন করেছে। বাংলাদেশের জাতীয় মসজিদের খতিব আওয়ামী লীগের দালাল পলায়ন করেছে। বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আওয়ামী লীগের দালাল পলায়ন করেছে। বাংলাদেশের অনেক সেনা অফিসার ভারতীয় তাবেদারের দালাল তারা বাংলাদেশ থেকে পলায়ন করেছে। বাংলাদেশের বিজয় হয়েছে, বাংলাদেশের ছাত্র জনতার বিজয় হয়েছে। এই বিজয়কে ধরে রাখতে হবে আমাদের। ধরে রাখার জন্য আমাদেরকে অক্লান্ত পরিশ্রম করতে হবে। আগামীতে যে আন্দোলন করেছে আমরা, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার, বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার, বাংলাদেশের মানুষের ন্যায় সঙ্গত বিচার পাওয়ার অধিকার প্রতিষ্ঠার জন্য যে দীর্ঘ 15 বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি, সেই আন্দোলনের ফসল আমাদেরকে ঘরে উঠাতে হবে। আর ঘরে উঠাতে হলে আমাদেরকে প্রত্যেকটি পাড়া মহল্লায় ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে। আর বাংলাদেশের যত সংস্কার হয়েছে বিএনপির হাত দিয়ে, বাংলাদেশের যত পরিবর্তন এসেছে সেটা বিএনপির হাত দিয়ে। বাংলাদেশে একদলীয় শাসন ব্যবস্থা বিলুপ্ত করে বহুদলীয় গণতন্ত্র বিএনপির হাত দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশের সমস্ত বন্ধ হয়ে যাওয়া পত্র পত্রিকাগুলো বিএনপির হাত দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মধ্য দিয়ে হাত দিয়ে প্রকাশিত হয়েছে। বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র বেগম খালেদা জিয়া তথা বিএনপির হাত দিয়ে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে। প্রিয় সাথী বন্ধুরা আমার, যত ভালো কাজগুলি সেইগুলি বিএনপির হাত দিয়ে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে। আগামীতেও বিএনপি যে 31 দফা রূপরেখা দিয়েছে তার মধ্য দিয়ে আগামীতে সাম্য, মানবিক, উদার, গণতান্ত্রিক, উন্নয়নশীল বাংলাদেশ তারেক রহমানের হাত দিয়ে আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। এই জন্য আমাদের স্লোগান হবে তারুণ্যের প্রথম ভোট ধানের শীষে